আপনারা যারা যারা অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, অনেক দুঃখ কষ্টে আছেন, দিন দিন দরিদ্র হয়ে যাচ্ছেন, গরিব হয়ে যাচ্ছেন, টাকা পয়সা ইনকাম করার মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না, কোনো অবস্থাতেই ভাগ্যের চাকা আপনি ঘোরাতে পারছেন না, আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, নবীজির শিখানো 10টি জিনিসের উপর আমল করুন। দলিল সহ আজকে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দিব, একদম পাওয়ারফুল। এই আমল করলে আপনাদের পরিবার সংসারে শান্তি আসবেই, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে, অভাব অনটন দূরীভূত হয়ে যাবে, দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে, হতাশা দূরীভূত হয়ে যাবে। ইনকাম করছেন, বরকত পাচ্ছেন না, বরকত আপনার হবে অবশ্যই। একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখতে পারেন এবং আমলগুলো শিখতে পারেন আর আমলগুলো করতে পারেন, কিছুদিনের ভিতরেই দেখবেন আল্লাহ তাআলা আপনাদের এই আমলকে কবুল করে মঞ্জুর করে আপনাদের পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত হবে, ভাগ্যের চাকা আপনার ঘুরে যাবে ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি, একদম খরগোশের মতো কানকে ধার করিয়ে আপনারা আমার এই 10টি বিষয় শুনতে থাকুন, দলিল সহ আমি বলে দিচ্ছি। এই 10টি বিষয়ের 1 নম্বর হলো সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন বেশি বেশি করে, আল্লাহ তাআলা আপনাকে এখন যতটুকু সম্পদ দিয়েছেন, যে অবস্থার উপরে আপনাকে রেখেছেন, আপনি যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারেন, কৃতজ্ঞতা যাপন করতে পারেন, আল্লাহ বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া যদি তুমি শুকরিয়া আদায় করো, যতটুকু নিয়ামত এখন আমি তোমাকে দিয়েছি, শুকরিয়া আদায় করার কারণে আরো দ্বিগুণ তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। এরপরে 2 নম্বরে সূরা নূহের থেকে নিয়ে 12 নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি এই আমলটা করতে পারে, অর্থাৎ ইস্তিগফারের আমল, আল্লাহ বলতেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলতেছেন, যদি তুমি কষ্ট করে ইস্তিগফারের আমল করতে পারো, এই ইস্তিগফারের আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাকে 6টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলতেছেন, তোমার জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মুহূর্তে মাফ করে তোমাকে নিষ্পাপ করে দিবে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, আকাশ থেকে লাগাতার বৃষ্টির ব্যবস্থা আমি আল্লাহ নিজে তোমার জন্য করে দিব। 3 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, ধন সম্পদের মাধ্যমে আমি তোমাকে সাহায্য সহযোগিতা করব। 4 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, সন্তান সন্ততি তোমার বাধ্য করে দিব, সন্তানের মাধ্যমেও তোমাকে সাহায্য সহযোগিতা করব। 5 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তোমার বাগ বাগিচাগুলো সতেজ করে দিব, উজ্জীবিত করে দিব। সর্বশেষে 6ম নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, নদ নদী আমি আল্লাহ তাআলা জারি করে দিব। তাহলে ইস্তিগফারের আমল বেশি বেশি করে করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি করে পড়বে, আল্লাহ তাআলা তাকে যত সংকট রয়েছে সমস্ত সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন। তাহলে ইস্তিগফারের আমলটা বেশি বেশি করে করতে হবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর যে আমলটা করবেন সেটা হলো আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। আপনি যদি তাওয়াক্কুল করতে না পারেন, ভরসা করতে না পারেন, তাহলে আপনি জীবনেও ধনী হতে পারবেন না, টাকা পয়সা ইনকাম করতে পারবেন না, দিন দিন গরিব হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন। এই কথাটা কিন্তু
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিরমিজি শরীফের 2344 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারে, তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ তাআলা তাকে ভাবে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। পাখিকে যেমন ভাবে আল্লাহ তাআলা গায়বী রিজিকের ব্যবস্থা করে দেয়, পাখি কিন্তু সকালবেলায় তার পেট খালি অবস্থায় বাসা থেকে বের হয়, বিকালে যখন আসে তখন তার পেট ভর্তি থাকে। এই পাখির মতো আল্লাহ তাআলা তার বান্দা বান্দিদেরকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে, কামাই রোজগারে বরকত দান করবে। আল্লাহু আকবার। চতুর্থ নম্বর যে বিষয়টা সেটা হলো তাকওয়া অবলম্বন করা। আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারেন, ভয় করার মতো ভয় করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ গাড়ি বাড়ি যা চাইবেন তাই কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দিবে। সূরা তালাকের 2 নং আয়াত থেকে নিয়ে 3 নং আয়াতে কিন্তু কথাটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলতেছেন, যারা আমাকে ভয় করে আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব, গায়বী রিজিক। আল্লাহু আকবার। সে টেরও পাবে না এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই তাকওয়া অবলম্বন করলেও রিজিক বৃদ্ধি পায়, ইনকামের মধ্যে বরকত হয়, অভাব অনটন দূরীভূত হয়, দুঃখ কষ্ট দূরীভূত হয়, ঋণ পরিশোধ হয়। এরপরে 5ম নম্বরে ইবাদতে গাফেল না হওয়া। আমরা কি করি? 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন, এবং অন্য যে সমস্ত ইবাদত বন্দেগীগুলো রয়েছে, এ সমস্ত ইবাদত বন্দেগীতে যদি আমরা গাফেল হয়ে যাই, অমনোযোগী হয়ে যাই, তাহলে রিজিকের মধ্যে সংকীর্ণতা এসে যায়, অভাব অনটন লেগেই থাকে, দুঃখ কষ্ট লেগেই থাকে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয় না। এই কথাটা সূরা মাইদার 66 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যে যদি আপনি ইবাদতে গাফেল না হন, আল্লাহ তাআলা আপনাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে, অভাব অনটন দূরীভূত করে দিবে। আল্লাহু আকবার। এরপরে 6ম নম্বরে সূরা হুদের 52 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তওবা করো, বেশি বেশি করে কি তওবা করো। যদি তওবা করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের এই তওবার উসিলায় তোমার রিজিক বৃদ্ধি করে দিবে, অভাব অনটন দূরীভূত করে দিবে। দুঃখ কষ্টের মধ্যে আছো, হতাশার মধ্যে আছো, সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। তাহলে বেশি বেশি করে তওবা করতে হবে। তওবায়ে নাসুহা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন তওবা করো যেটা খাঁটি তওবা বলা হয়। সুতরাং তওবার মাধ্যমে তুমি সব সমস্যার সমাধান করতে পারবা, যা চাইবা তুমি তাই পাইবা আল্লাহ তাআলার কাছ থেকে। আল্লাহু আকবার। তারপরে 7 নম্বর যে বিষয়টা সেটা হলো কর্জে হাসানা দেওয়া। সূরাতুল হাদিদের 18 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, মানজাল্লাযী ইয়াকরিদুল্লাহা করদান হাসানা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দেয়, হাওলাত দেয়, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ দিয়ে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কি টাকা পয়সার দরকার আছে? অবশ্যই না। আল্লাহ তাআলা তো ধনী, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা ধনী, তোমরা হইলা গরিব। এরপরেও আল্লাহ তাআলা চাচ্ছেন টাকা পয়সা তাকে কর্জে হাসানা দেওয়ার জন্য। আসলে আল্লাহ তাআলার জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত ইত্যাদির কোনো দরকারই নাই। সুতরাং আমাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা দরিদ্র, এক বেলা খাবার খেতে পারে না। সুতরাং তাদেরকে তুমি কর্জে হাসানা দাও, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদকে বৃদ্ধি করে দিবে, কামাই রোজগারে বরকত হবে, ইনকামের মধ্যে বরকত দেয়া ভরপুর হয়ে যাবে। আল্লাহ তাআলা বরকত দিবে এমন ভাবে, আকাশ থেকে বৃষ্টি যেরকম ভাবে জমিনের মধ্যে পড়ে, সেরকম ভাবে আল্লাহ তাআলা তোমাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। এরপরে 8ম নম্বরে আসুন, সূরাতুস সাবার 39 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান খায়রাত করে, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি দান করবে, আল্লাহ তাআলা তার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে অবশ্যই 8 নম্বরে আপনারা আল্লাহর রাস্তায় দান খায়রাত করবেন, বেশি বেশি করে। আপনি 5টা টাকা দান করেন, 10টা টাকা দান করেন, আপনি
আপনার সামর্থ্য অনুযায়ী। এরকম না যে আপনাকে আপনি 50,000 টাকার মালিক আছেন, সবগুলো টাকা আপনাকে দিয়ে দিতে হবে, বিষয়টা এমন নয়। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কি করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন, তাহলে আপনার ইনকামের মধ্যে বরকত হবে, বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। এরপরে 9 নম্বর যে বিষয়টা, সেটা হলো কোনো ব্যক্তি যদি বিয়া শাদী করে তাহলেও তার রিজিকের মধ্যে বরকত হয়ে যায়। আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দেন, ভাগ্যের ছাকা ঘুরিয়ে দেন। যদি আপনি বিয়া শাদী করেন বরকত হবে। আগে তো শুধু আল্লাহ তাআলা আপনাকে বরকত দিত, এখন আপনি যে বিয়ে করে আরেকজনকে নিয়ে আসলেন, সুতরাং আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে বরকত দিবে, ইনকামের মধ্যে বরকত দিবে, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত আপনার হবে, আল্লাহ তাআলা আপনাকে দিবে। তাহলে 9 নম্বরে বিয়া শাদী করা। আল্লাহু আকবার। সবগুলো কিন্তু আপনাদেরকে আমি দলিল ভিত্তিক বলে দিচ্ছি। সূরা তালাকের মধ্যে কিন্তু এই কথাটা উল্লেখ করা হয়েছে। আল্লাহু আকবার। এরপরে সর্বশেষে 10 নম্বর যে বিষয়টা, সেটা হলো সম্পদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। সূরা মায়েদার 114 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, সম্পদের জন্য দোয়া করো আল্লাহ তাআলার কাছে। ওগো আল্লাহ, তোমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কুফরি। যে নবীজি দরিদ্রতা থেকে পানা চেয়েছেন, কারণ নবীজি জানতেন যে দরিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, 10 নম্বরে সম্পদের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। সম্পদ বৃদ্ধির জন্য আপনি যত দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে কিন্তু তকদির পর্যন্ত পরিবর্তন করে দেন। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। নবীজি বলেছেন, দোয়া এমন একটা পাওয়ারফুল আমল যে আমলের মাধ্যমে বান্দার তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। তাহলে এই 10টি জিনিসের উপর যদি আপনি আমল করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের পরিবার সংসারে শান্তি দিবে, কামাই রোজগারে বরকত হবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। আগে অভাব অনটনের মধ্যে পড়ে আছিলেন, এখন আর আপনাকে অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে থাকতে হবে না। আল্লাহ, তুমি তোমার বান্দা বান্দীদেরকে তোমার এবং তোমার নবীজির শেখানো এই 10টি জিনিসের উপর আমল করার তৌফিক দান করো, আমিন। আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।